बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi muhammadin sallallahu alayhi wasallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar assalamu alaykum wa rahmatullahi wa barakatuh আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি আমরা 11টা যুদ্ধের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের তারপরে শিক্ষণীয় ব্যাপার যেটা ছিল সেটা নিয়ে আমরা পড়তেছিলাম 22টা পয়েন্ট আমরা পড়ছি আজকে 23 নম্বর পয়েন্ট পড়ব শিক্ষণীয় ব্যাপারগুলো যেটা ছিল তো এখানে 23 নম্বর পয়েন্টে যে ছিল যে মক্কা বিজয়ের পরে অনেকে যারা no room the prophet who had no room in his heart for grudges against those who had resisted and opposed him মক্কার লোকরা তাকে অনেক কষ্ট দিছে তায়েফের লোকরা তাকে অনেক কষ্ট দিছে এবং অপমান করছে বা তাড়াই দিছে অনেক কিছু সেই ঘটনা তো আমরা আগে পড়ছি 21 বছর গেছে সেই সময়টা তারপরেও তারা সেই 21 বছরের ভিতরে তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এবং কিন্তু উনি তাদের জন্য he did no more than pray for forgiveness for them কিন্তু উনি কি করছেন তাদের জন্য ক্ষমা চাইছেন বা তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন সেই জন্য দোয়া করছেন and set them free এবং তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছেন অর্থাৎ যারা একটা কন্ডিশন দিয়েছিলেন যে এই জায়গায় থাকলে তোমরা সেটা তারা বুঝছে তারা কেউ তাকে রেজিস্ট করে না ওইভাবে এবং তাদেরকে যেতে দিয়েছেন বলতে মানে এক্সেপ্ট হ্যান্ডফুল কয়েকজন ছিল যাদের এগেনস্টে খুব বড় ধরনেরই ছিল তাদের ভিতরেও যারা শেষ পর্যন্ত সবাই অলমোস্ট স্পেয়ার্ড আর কি যারা ওইরকমই করছে যেমন হিন্দ উনি একজন বা আরেকজন ছিলেন ওই আব্দুর রহমান ছিল ফুল নামটা আমার মনে নেই হ্যাঁ না ওইটা তো আর আরেকজন ছিলেন যিনি ওই যে তার কোরআনের লিখতেন স্ক্রাইব এখানে আসেনি তার নাম তো ওইখান থেকে ডিফেক্ট করে এসে মক্কা এসে অনেক আজেবাজে কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এবং যখন মক্কা বিজয়ের পরে উনি আসার পরে উনিও মাফ চাইছেন আর কি আল্লাহ রাসূলের কাছে তো রাসূল সাল্লাল্লাহু অনেকক্ষণ চুপ করেছিলেন তারপরে মাফ করে দিয়েছেন ওনাকে পরে বলছেন যে আমি মনে মনে আশা করতেছিলাম যে তোমরা কেউ তাকে হত্যা করো মানে তার অপরাধটা ওই লেভেলের আর কি নট বিকজ পার্সোনাল না মানে দিনের অনেক ড্যামেজ করছেন উনি আর কি যাই হোক ওই সময় তো এখন বলতেছে যে no such thing had ever been done in history আপনি দেখেন যে অন্যান্য তৎকালীন আর কি যেসব এখনো তাই তৎকালীন এইগুলোও তাই যে এরকম কোনো পাওয়া যায় না যে এই সমস্ত ঘটনার পরে যখন কেউ কোথাও ঢুকে রিটালিয়েট করে না এটা পাওয়া যায় না বাংলাদেশে দেখেন এই 9 মাসের ভিতরেই কত এই ধরনের মারামারি হয়েছে না রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ যেটাকে আমরা বলি এই খোঁচায় রাস্তায় রাজাকারদের মারা হয়েছে বা করা হয়েছে এটাই হিস্ট্রিতে দেখবেন সবসময় যে যখন একটা উল্টা পট পরিবর্তন হয় তখন মানুষ আক্রোশ বা তারিটাকে সেটেল করে তো তিনি বলতেছেন যে ডিড নট সিক কিংশিপ অর পাওয়ার কিংশিপ বা পাওয়ারের ছিল না তার এবং সেই জন্যই ওই লাইনে উনি রিভেঞ্জ নেওয়ার চিন্তা করেন তার কাছে রিলিজিয়ানটাই ছিল বা দিনটাই বড় ছিল দিনের ব্যাপারে যখন যেটা বললাম যে যার কথা বললাম যে যাকে উনি চুপ করেছিলেন করার আগে উনি কি করছেন উনি ওইখান থেকে এসে বলছেন যে হি হ্যাড নো আইডিয়া আমি কি লিখতাম আমি যা লিখতাম সেটাই কোরআন মানে এরকম কথাবার্তা বলছে খুব আজে বাজে কথা বলছে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইন অ্যান্ড এগেইন অনেক সময় পড়ে শুনছেন বা মানে পড়তে বলছেন তারপর ভুল হলে সে শুদ্ধ করেছেন তারও যদি কোনো ভুল থাকে সেই জন্য প্রত্যেক রমাদানে রিভাইজ করা হতো ইসের সাথে কি বলে জিবরাইল আলাইহিস সালামের সাথে রিভাইজ করা হতো কোরআনের এই যে সেই পর্যন্ত যেটুকু আসছে সেটুকু রিভাইজ করা হতো তো যাই হোক তো দিনের ড্যামেজগুলোকেই কিন্তু সবসময় সিরিয়াসলি নিয়েছেন কিন্তু পার্সোনাল কোনো ব্যাপারকে কিন্তু ওইভাবে নেওয়া হয়নি মানে যে ওয়ালাইকুম আসসালাম পার্সোনাল অপমান বা পার্সোনালি যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বা যারা তার ওই যে নারী বুড়ি চাপাই দিয়েছিল এগুলোকে কিন্তু উনি ওইরকমভাবেই করেন নাই
কিন্তু দিনের ড্যামেজ যেটা সেটাকে সবসময় সিরিয়াসলি নিচ্ছেন এবং সেটার জন্য হয়তো অনেক সময় অনেক ওই স্টেপ নিতে হয়েছে তাকে। আচ্ছা, এরপরে 24 নম্বর পয়েন্ট ছিল যে there is another reason for what the Prophet did with the people of Makkah. An reason for what the Prophet did with the people of Makkah. মানে মক্কার লোকদের সাথে উনি যেভাবে করছেন, যেভাবে মক্কার লোকদের সাথে যেভাবে তাদেরকে ট্রিট করছেন, সেটার জন্য একটা রিজন ছিল। সেই রিজনটা কি? ফর আল্লাহ নিউ দ্যাট আরবস উড বি দ্য ওয়ান্স টু ক্যারি হিজ মেসেজ। এটা হচ্ছে মানে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আল্লাহর কাছে তো এই সব জিনিসগুলো জানা, কি হচ্ছে, কি হবে না, এটা তো জানা। সো এরাই যে এই আল্লাহ রসুল যে বার্তা নিয়ে আসছিলেন অথবা আল্লাহর যে দিন, সেটার মেসেজগুলো যে সারা পৃথিবীতে নিবে বা ছড়াই দিবে। So he kept the people of Mecca, who were the leaders of the Arab, alive so that they could enter the religion of Allah. এটা আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা করছেন, এটার একটা রিজন হচ্ছে যে আল্লাহ তো জানতেন যে এই লোকগুলাই ছড়াই দিবে এবং এখনো পর্যন্ত তাই। তো সেই জন্য তাদেরকে করা হয়েছে, স্পেয়ার করা হয়েছে বা তাদেরকে জীবিত রাখা হয়েছে যেন তারা আল্লাহর দিনকে ছড়াই দিতে পারেন। 25 নম্বর লেসন, the final lesson that we will mention from the battles of the Prophet sallallahu alaihi wasallam. এখন আমরা ফাইনাল যে লেসনটা আমরা দেখব এখানে, যে যুদ্ধগুলো থেকে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে যে was indeed the message of Allah, and that Islam is called to Allah who guarantees that Islam and the believers who carry its banner will prevail মানে টিকে থাকবে বা বেঁচে থাকবে বা বিজয়ী হবে যারা আল্লাহর দিনের ব্যানারটাকে ক্যারি করবে তারা। এটা হচ্ছে এই পুরো এতগুলো যুদ্ধর পরের ইগুলা মানে লেসন যেটা। এখন একটা জিনিস হচ্ছে যে তার মানে এটা না যে কেউ এই পথে মারা যাবে না, কেউ এই পথে করবে না, সেটা কিন্তু ব্যাপারটা তা না। মানে আলটিমেটলি ব্যাপারটা কি, যে টিকে থাকবে বলতে বা বিজয়ী হবে বলতে আল্লাহর দিনের ওই যে সূরা সফে যে কথাটা বলছেন যে তারা এটা ফু দিয়ে নিভাই দিতে চাবে কিন্তু তারা সেটা পারবে না, এমনকি যদি মুশরিক সেটা অপছন্দ করে, সেটা হচ্ছে আলটিমেট কথা আর কি। সেই কথাটা এবার এখানে বলছেন একটা সূরা হাজের 40 নম্বর আয়াত, সেটা দিয়েই করছেন, verily Allah will keep those who help his cause, truly Allah is all strong. মানে আল্লাহর কাজে যাকে আল্লাহর কাজকে যারা আগে নেবেন তাদেরকে আল্লাহ হেল্প করবেন বা তাদের পাশে থাকবেন। একটা জিনিস বুঝতে হবে যে এটা আমি অনেক সময় চিন্তা করি যে এখানে আল্লাহর সাহায্য যে আপনি পাচ্ছেন, আপনি বলতেছেন আপনি পাবেন, কাফেররা বললো যে পাচ্ছেন না, মানে আমি বলছি এটা প্রমাণের কোনো ব্যাপার কিন্তু নাই। সব ব্যাপারের মতো ইমানের যে 6টা পয়েন্ট আমি বলি যে প্রমাণ করার না, কিন্তু আপনার যদি চোখ কান থাকে আপনি বুঝবেন যে এটা ঠিক। যেমন ফর এক্সাম্পল আল্লাহর অস্তিত্বের ব্যাপারটা আমি বলি, আল্লাহর অস্তিত্বের ব্যাপারটা কিন্তু আমরা 2, 2, 4 প্রমাণ করতে পারি না, কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মনে যেটা আসা উচিত, যে কোনো মানুষ, যে এটা আমি যেটা বলি যে 2+2 এখানে লিখে আপনি 50,000 বছর ওয়েট করেন, কখনো এখানে রেজাল্ট 4 আসবে না। এই যে ব্যাপারটা ছোট্ট একটা জিনিস, 2+2 লিখলে 4 কোনোদিন আসবে না। বা আপনি আরও এরকম অনেক কিছু করতে পারেন যেটা দিয়ে যে এই সিম্পল লজিক থেকে, বা যেটা আমি বলছিলাম যে আরব দেশের সেরা কালকে কথা হইতেছিল যে ফিজিক্স পড়ান নর্থ সাউথে সায়েম বাচ্চাকে দিতে আসছিলেন, তো কোয়ান্টাম মেকানিক্স সেটা নিয়ে একটু কথা হইতেছিল। তো আমি বলতেছিলাম যে অত বড় কিছুর তো দরকার নেই, সিম্পলি ওই যে আরব দেশের লজিক আছে না যে এখানে উটের গোবর আছে মানে এখানে একটা উট গেছে, বাস এই লজিকটুকুর কিন্তু দরকার আছে। মানে কোয়ান্টাম ফিজিক্স পড়ে আল্লাহ বিশ্বাস আনতে হবে, এটার দরকার থাকলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইতো। কিন্তু এই সিম্পল লজিকটা এটা আপনি মানতে পারেন না যে এটার গোবরটা আউট অফ নোওয়্যার অ্যান্ড আউট অফ নাথিং আসতে পারে, আর আপনি বাকিটুকু মনে করতেছেন দুনিয়ার সমস্ত করবো, বুঝছেন না ব্যাপারটা? তো একই জিনিস ওই নুসরা যেটা বা সাহায্যের ব্যাপার যেটা, এটা একজন বিলিভার যখন তার লাইফের দিকে তাকাবে, নিজের লাইফের দিকে তাকাবে, নিজের জীবনের মোড়গুলো দেখবে, তখন সে কিন্তু রিয়েলাইজ করতে পারবে। কিন্তু এটা যদি প্রমাণ হয়ে যেত তাইলে তো এটা কাল্টের ব্যাপার হইতো, আসে না ওই যে ওই জাদুটোনা যারা করে বা এই করে, এটা চলে ওটা পাবে, ওটা চলে ওটা পাবে, ওই ধরনের জিনিস হইতো। ওই ধরনের জিনিস না, কিন্তু এটা ওই ধরনের জিনিস না। এখানে দেখা যাবে যে জেনারেলি আসবাব যেটা বলি আমরা বা সাবাব বলি, যেটাকে কজুয়ালিটি যেটাকে বলি, কার্যকারণ যেটাকে বলি, ওইটা জেনারেলি ওইটাই হবে না। আপনি ওষুধ খাবেন, আমি ওষুধ খাবো,
মানে এটা হচ্ছে তা কার্যকারণ। এখন আপনারটা সারবে না, আমারটা সারবে, ধরেন কথার কথা, বা আমার ওষুধ খাইতেই হবে না। এই যে জিনিসগুলো, এগুলো তো আপনি প্রমাণ করে করতে পারবেন না যে আমি আল্লাহর রহমত পাইছি, আমি আল্লাহ এটা পাইছি, বুঝছেন না? এটা হচ্ছে ফিল করার ব্যাপার। কেন পারবেন না? কারণ তাইলে তো এই টেস্ট বলেন অথবা অদৃশ্য বা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে এগুলো সব চলে যেত। আল্লাহ আখিরাতে বিশ্বাস করা মানে হচ্ছে যে না দেখা কিছুকে আপনি বিশ্বাস করবেন এবং তার বিনিময়ে আপনি দেখা কিছুকে স্যাক্রিফাইস করবেন, যেটা দেখতেছেন সেটা স্যাক্রিফাইস করবেন না দেখা কিছুকে পাওয়ার জন্য। এইখানেই হচ্ছে সমস্ত মানে বিশ্বাসের ব্যাপার, ইমানের ব্যাপার, আখিরাতের ব্যাপার, আল্লাহ আখিরাতে বিশ্বাস করার ব্যাপার, সবকিছু কিন্তু এইখানে। আর না হলে ধরেন কথার কথা, একজন জাদুঘর এখানে দাঁড়ায় আছে, যে তার কাছে যাইতেছে, তার 5 টাকার নোটটা কাছে 500 টাকার নোট বানায় দিতেছে, সবাই যাবে তার কাছে, তাই না? মানে এটা হচ্ছে আরেক সাইড অফ দ্য ইয়ে আর কি। সেটা কিন্তু আল্লাহ বলেন নাই, বা সেটা ইসলাম বলে না, বা সেটার দিকে আপনাকে ডাকাও হয় নাই। যে জন্য যারা হায়েস্ট স্যাক্রিফাইস করে গেছেন তারা দুনিয়ার কিছু চান নাই, পেয়েও চান নাই। চায়া পান নাই তা না, পেয়েও চান নাই। অর্থাৎ রাষ্ট্রীয় কাজ করতেছেন, ওয়াইফ একদিন ঘি দিয়ে করছে, আপনার রুটি ভাইজা দিছে, মানে আমরা যেটাকে আজকাল পরোটা বলি আর কি। তো জিজ্ঞেস করছেন ঘি কই থেকে আসছে, তা তুমি যেটা দাও ওইটার থেকে বাছায় আমি ঘিয়ের ব্যবস্থা করছি। তো অবশ্য তার মানে আমার ট্যাক্সেস আছে, তা আজকের থেকে ওইটা কাট অফ করে দেবো, মানে এইটা আর কি, বুঝছেন? তো এটা একটু বোঝার ব্যাপার আছে। অনেক সময় একটু উইক ইমানের মানুষজন বা একটু যারা কথা বলছে, কোথায় আমাদের তো পার্সোনাল লেভেলও বলে যে এইটা করার পর থেকে তো আমাদের এত কষ্ট, আগে তো আমরা ভালো ছিলাম, এই পথটা নেওয়ার পর থেকে এত কষ্ট। এটা পার্সোনাল লেভেলে অনেকে বলে যে আমরা আগে এটা খাইতাম, আমরা আগে এরকম চলতাম, আমরা আগে পড়তাম, জবে থেকে এই রাস্তায় আসছে আমাদের এই সমস্যা, বা পাশের বাসার ওরা এত ভালো আছে। আমরা কালকে একটা ছেলে আমাকে একটা দিচ্ছে আর কি, যে ওই মানে ভালোবেসে বিয়েতে করছে, যাই হোক। তো তারপরে ওয়াইফের সাথে চলতেছে, ওয়াইফ মানে পর্দাটা ওয়াইফ মানে সহ্য করতে পারে না, বুঝছেন না? তো জীবনে এত অশান্তি, আগেই তো ভালো ছিলাম, বা এরকম এই কথাগুলো আসছে আর কি। আসেন এরপরে দেখি আমরা মক্কার বিজয় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষ চ্যাপ্টার। এটা আমরা সম্ভবত শেষ চ্যাপ্টার, কারণ উনি 6টা চ্যাপ্টার করার পরে উনি মারা গেছিলেন, মানে উনি বোধহয় আর করতে পারেন নাই। 6টা চ্যাপ্টার করার পরে ওনার স্টুডেন্টের পরে এটাই করছে। এটা তো আসলে একটা কোর্স, আমরা বলছিলাম আপনাদেরকে যে একটা আন্ডার গ্র্যাজুয়েট একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উনি পড়াইতেন। সেখান থেকে উনি ওই যেটা পড়াইতেন ক্লাসে, ওইখান থেকেই বই কম্পাইল করতে শুরু করছিলেন। বাট 6টা চ্যাপ্টার যেভাবে সাজিয়েছিলেন, 6টা চ্যাপ্টার করার পরে উনি মারা যান এবং আর করতে পারেন নাই। তো যাই হোক, এখানে আসি যে মক্কা বিজয়ের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে ইভেন্টগুলো, এগুলো এই চ্যাপ্টারের ভিতরে আসবে। প্রথমে উনি হুনাইনের যুদ্ধ নিয়ে বলতেছেন, এটা মক্কা বিজয়ের পরের ঘটনা। হুনাইনের যুদ্ধতে অনেক আছে, মানে অনেক কিছু শেখার আছে, সেটা উনি আলাদা করেই করছেন। তো বলতেছেন যে কুরাইশদের সমস্ত যখন 21 বছর ধরে কুরাইশরা যে রেজিস্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা যখন কলাপস করলো, তখন হাওয়াজিন গোত্র, যেটা আমরা বলছিলাম গতদিন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য একত্রিত হইল এবং তাদের সেটার পথ ধরেই হুনাইনের যুদ্ধ হইলো। আমরা পড়ছি হুনাইন যুদ্ধের সম্বন্ধে, আগে পড়ছি। আজকে সেটার লেসনগুলোকে উনি একটু আলাদা করে করছেন। এখানে প্রথম লেসন হচ্ছে যে হাওয়াজিন যারা, তাদের লিডারশিপ দিছিল মালিক ইবন আউফ বলে একজনের কাছে। 30 বছর বয়স্ক ছিল, একটা খুব মানে শক্তিশালী মানুষ এবং খুব ইন্ডিপেন্ডেন্স আলা মানুষ এবং খুব জোশের মানুষ। এখানে বলতেছেন যে এটা সে খুবই অ্যারোগেন্ট ছিল। ইফ হি হ্যাড heeded the advice of Duraid, his people would have avoided the great loss of their wealth and the great shame of having their woman captured. আসলে তাদের ভিতর ওয়াইজার যারা ছিল, বয়স্ক যারা ছিল, এরকম একজনের নাম দিচ্ছেন এখানে, যে তার অ্যাডভাইস যদি শুনতো, অর্থাৎ উনি চাইতেছিল কি, মানে যাকে 30 বছর বয়স্ক, যাকে তাদেরকে সিএনসি বা আমির বানানো হয়েছিল, সে বলছে কি যে সমস্ত ক্যাটল, বউ, বাচ্চা সবকিছু নিয়ে যাবে ওইখানে, যাতে পিছনের দিকে কারো কোনো অ্যাট্রাকশন না থাকে বা ফিরে আসার কোনো চিন্তা না থাকে, সবকিছু যুদ্ধের মাঠে থাকবে, তাইলে তারা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে। এইটা ছিল তার থিওরি। আর সেখানে বয়স্ক বা ওয়াইজার মানুষ একজনের নাম দিয়েছেন, যে উনি বলছিলেন যে না, এইভাবে যাওয়া উচিত না, এটাতে
কোনো অ্যাডভান্টেজ নেই, বরং ডিসঅ্যাডভান্টেজ আছে যে সব কিছু মানে খুব বেজ্জতির ব্যাপার আছে যদি কোনো হয়। আচ্ছা, তখন বলতেছেন, বাট দ্য অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড ইন লিডারশিপ লিড দ্য সাবজেক্ট পিপল টু ডুম অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড হ্যাসেন দেয়ার লস। এখান থেকে আমাদের শিক্ষা নিতে বলতেছেন যে যদি অ্যারোগেন্ট হয় লিডার, যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখছি যে উনি মেজর ডিসিশন চেঞ্জ করছেন তার সাহাবীদের কথায়, যারা ইভেন তার চেয়ে বয়সেও ছোট ছিলেন তাদের কথায়, যাদের একটা জিনিস সম্বন্ধে জ্ঞান ছিল তার চেয়ে বেশি তাদের কথায়। অর্থাৎ ধরেন খন্দকের যুদ্ধটা, এটা আরব দেশের লোকরা জানতো না, কিন্তু অন্য দেশের লোকরা জানতো, এবং সেই হিসাবে যে যখন বলছেন একজন সাহাবী, সেটাকে উনি গ্রহণ করছেন বা করছেন, মানে কম্পেয়ার করতেছেন যে কি জন্য। তখন বলতেছেন যে অ্যারোগ্যান্ট হলে, লিডার যদি অ্যারোগ্যান্ট হয় এবং সে যদি না মানে, যুক্তি তর্কের না মানে, মশওয়ারা না করে মানুষের সাথে, তাহলে তার অনেক মানে তার জন্য তার জাতি সাফার করে বা তার আন্ডারে যারা তারা সাফার করে। হিজ অ্যারোগ্যান্স অলসো মেড হিম insist on bringing out his people's women folk and wealth with them so as to prevent their defeat. যেটা বললাম আমি, যে যাতে সবকিছু নিয়ে আসলে তারা হারবে না বা পিছনে ফিরে যাওয়ার চিন্তা করবে না। দুরায়েত যার কথা বললাম, উনি বলছিলেন যে মানুষ যদি সত্যিই ভাগতে চায় বা মানুষের যদি ভাগার একটা প্রবণতা থাকে অথবা যদি পালনরি থাকে, নাথিং ক্যান স্টপ হিম। তাকে আপনি এইসব দিয়ে আটকাইতে পারবেন না। আমরা দেখছি যে পরে ইয়ারমুকের যুদ্ধ বা ওইসবে চেইন দিয়ে বেঁধে রাখছিল, ক্লাস্টার্স 4 জন 5 জন 3 জন করে চেইন দিয়ে বেঁধে রাখছে যাতে পালাইতে না পারে, তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি, বিকজ এটা একটা আলাদা জিনিস। তখন বলতেছেন যে মুসলমানদের ব্যাপারটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য পাওয়ার অফ আল্লাহ। মুসলমানদের ব্যাপারটা আলটিমেটলি কিন্তু ওই জায়গাতে গিয়ে আটকাবে বা ওই জায়গাতে গিয়ে শেষ হবে, যে আপনার এইসব আসবাব যেটাকে আমরা বলি, লোক সংখ্যা, জন, আল্লাহ বলছেন এই সুনান নিয়ে বলছেন যে লোক সংখ্যা, অনেক অস্ত্র বা এগুলো হয়তো জোগাড় করবেন আপনি, কিন্তু এইগুলা দিয়ে আপনার কিছু হবে না। আলটিমেটলি আপনার ইতে থাকবে ওইখানে যে আল্লাহ চাইলে আমরা প্রিভেল করবো, আর নাহলে না। তো এখানে বলতেছে মুসলিমস whom he was going to fight were not depending in their hope of victory on wealth, numbers and weapons. যে ওই লোকটা মালিক যার কথা বলতেছেন, সে যাদেরকে যুদ্ধ করতে যেতেছে তারা কিন্তু ওয়েলথের উপর ডিপেন্ড করে যুদ্ধ করতে আসতেছে না বা যুদ্ধ করতো না বা করার কথা না। তারা কিছুর উপর আল্লাহর পাওয়ারের উপরই করবে, বাট রাদার দেয়ার ডিজায়ার ফর দ্য রিওয়ার্ড অফ আল্লাহ অ্যান্ড ফিয়ার অফ হিজ পানিশমেন্ট। আল্লাহর রিওয়ার্ড অথবা আল্লাহর পানিশমেন্টের ভয়, এইটাই তাদের চালিকা শক্তি। রিওয়ার্ড কেন? যে যদি আমরা তার মতো করে সব কিছু করি তাহলে রিওয়ার্ড, আর যদি আমরা করি, আমরা যদি আমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করি, সেটারও পানিশমেন্টের ভয়টা আল্লাহরই ভয় কিন্তু আসলে। আচ্ছা, এটা বলে উনি সূরা আনফালের 16 নম্বর আয়াত এটা কোট করতেছেন, and whoever turns his back to them on such a day, unless it be a strategy of war or to retreat to troop of his own, কোনো একটা সময় হইতে পারে এটা স্ট্র্যাটেজি হিসাবে বা হিসাবে, তা যদি না হয়, he indeed has drawn upon himself wrath of Allah. এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এবং রাগের ব্যাপার। রাত বলতে গজব যেটাকে আমরা বলি। আচ্ছা, and he is about his hell, এবং সে জাহান্নামী, মানে যদি সে ফিরে আসে। এবং এরপরে আপনি জানেন যে এটার একটা আছে, গাইডলাইন আছে ইসলামে। এটা ছিল 10:1, পৃষ্ঠ প্রদর্শন করার জন্য কতটুকু এনাফ, বা কখন আপনি মনে করবেন যে না এখন যুদ্ধ করা মিনিংলেস। একসময় 10:1 ছিল, এখন এটা 2:1। আপনি জানেন যে এটা নাসিক মনসুখের ব্যাপার আছে যে 8টা। আচ্ছা, এরপরে বলতেছেন সো মালিক অ্যান্ড হিজ ট্রাইব অফ হাওয়াজিন, মালিক এবং তার হাওয়াজিনের যে ওয়ে ডিফিটেড, তারা হারলো। তারপরে গেল যে মানে এখানে একটা কথা আছে, এই কথাটা আরেকভাবে আসছে আরেকখানে, আমি বলছিলাম আপনাদের আগে, if they had followed the advice of their experienced senior and aged leader and ignored the arrogance of their young leader, তাহলে তাদের হয়তো পরিণতি নাও হইতে পারতো। এখানে জেনারেল রুল হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আসার আমি বলছিলাম, আপনাদেরকেও শোনাইছি পড়ে, ওই ইসলামিক বিলিফ বইটাতে আছে যে যখন মানুষ ইয়াঙ্গার পিপল থেকে দিন নিতে শুরু করবে, তখন তারা ধ্বংস হয়ে যাবে বা তাদের মানে ধ্বংস আসবে, বা তারা মানে ফিতনার ভিতর পড়বে বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের আর কি বিচার।
তো আমাকে একজন ইবনে আব্বাসের কথা বলছিলেন, যখন আমি কোন একটা হালাকায় যখন বলতেছিলাম, ওটা পড়ে শোনাইতেছিলাম, তখন ইবনে আব্বাসের কথা বলতেছিলেন যে ইবনে আব্বাস তো বয়স অনেক কম ছিলেন, উইচ ইজ ট্রু। তো এটা হচ্ছে এক্সেপশন আর নর্ম আলাদা আর কি। নর্ম হচ্ছে ইসলামে ওয়াইজার পিপল, মানে বয়স্ক যারা বা এই যারা, তাদের, এখন আমার বয়স বাড়ছে দেখে কিন্তু বললেন না যে আমি কইতেছি, এটা সেখান থেকে বলতেছি না, বলতেছি যে এটা ওরাও কিন্তু বোঝে। মানে আমি বলছি এটা মানে কি বলবো, এটা কার্যকারণের একটা অংশ। আপনি দেখেন দেন জিওপিং যখন চাইনিজই ছিল, তখন 4 জনে চায়না চালাইতো, 4 জনের একটা টিম ছিল, তার ভিতর ইয়াংগেস্ট ছিল 68 ইয়ার্স ওল্ড আর কি। আমি নিজে পড়ছি এটা। এর আগের যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিল, যে আপনি আমেরিকার দিকে তাকায় দেখেন যে 50 নিচে একটা প্রেসিডেন্ট হয়েছে যখন প্রথম, সেটা নিউজ হয়ে গেছে, বিল ক্লিন্টন এবং ওবামা, এটা নিউজ হয়ে গেছে যে কী করে মানে এত ইয়াং একটা হয়েছে। তারপরে আবার অরিজিনাল জায়গাতে এখন তো দেখতেই পাচ্ছেন যে ট্রাম্প বা কি বলে রিগান বা আগে যারা কার্টার, সবাই বয়স্ক ছিল। তো এই সৌদি আরবের মোহাম্মদ সালমান, সে ইয়াং ক্রাউন প্রিন্স চালাইতেছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ওইখানে রেখে দিছে। এটা আমাদের এখানকার বিডি টুডে একটা নিউজ দিয়ে দিল যে 1 সপ্তাহের ভিতরে সালমান হ্যান্ড ওভার করে ছেলের কাছে, মনে আছে? বিডি টুডে এখন মানে জাস্ট অন্যদের মতোই একটা গার্বেজে পরিণত হয়েছে, এই সাইডের গার্বেজ আর কি। কোথা সব খবরটা বাড়ানে আর কি। 2 দিন আগে একটা খবর দেখলাম, পরে চেষ্টা করতেছে মানে সিনে ইন্ডাস্ট্রিতে, মানে প্রথম দিন দেখে মনে করেন যে অলরেডি ইনভেস্টেড এবং তারা সিনেমা বানাইতে শুরু করছে, পরে হলো যে সেই মার্কেটে ঢোকার নাকি চেষ্টা করতেছে আর কি। আসলে মানে অল অফ ইট ইজ হলুদ, বুঝছেন না? আমি চিন্তা করি যে আল্লাহকে ভয় পেয়ে কেউ কিছু করে না, অল অফ ইট ইজ হলুদ। এই জিনিস সম্বন্ধে কত বড় কথা বলা হয়েছে, তাই না? মানে কোরআনে স্ট্রেট কোরআনে বলা হয়েছে, কিন্তু ফাসিকরা এসে তোমাদের যদি কিছু বলে তোমরা এটা নিও না, সূরা হুজুরাতেরই তোমরা ভেরিফাই করে নিও। অথচ কিভাবে এগুলো ছড়ায় পড়তে, মানে ইসলামে দিয়েই দিছে সবকিছু আর কি, এরকম একটা আর আমার ওই যে আমরা তানভীর একটা লিখছে না, লেটস ওয়েট অ্যান্ড সি বলছিল, তাই না? এখন পর্যন্ত কিন্তু সেটা কোনো আসে নাই, কিন্তু এখন পর্যন্ত ভিতরে ভিতরে কি চলতেছে এগুলো খবর মানে দুনিয়ার কেউ জানে না, বেড়ে টুটে জানে আর কি ভিতরে কি চলতেছে। যাই হোক, এটা আল্লাহ মাফ করুন সবাইকে। আর আমরা বিশেষ করে আমরা যারা চেষ্টা করতেছি আল্লাহর মতো চলতে, আমরা আমাদের মুখটাকে খুবই করে রাখবো আর কি, যে এরকম জিনিসগুলা যেগুলা আনফাউন্ডেড হয়ে গেলে ঠিক আছে, সবাই ডিক্লেয়ার করলো বা করলো, সেটা অন্য জিনিস। ইভেন নিজের দেশের ব্যাপারও, কিন্তু নিজের দেশের ব্যাপারও মানে অনেক সময় দেখবেন একটা জিনিস আমি বলি যে ঘৃণা, টু মাচ অফ হেট্রেড, আল্লাহর লাইনে হেট্রেড না, টু মাচ অফ হেট্রেডও আপনাকে ধ্বংস করে দিতে পারে বা করে দিতে পারে। একজনের কথা আমি বলছি আপনাদেরকে, যে একজন মানুষ খুবই ইসলামের কাজ করতেন, কিন্তু ওনার হেট্রেড এগেইনস্ট কোনো একটা পার্টি ওনাকে একদম শেষ করে দিল। ওটা তো কোনো আমলই নেই, ওনার হি ইজ নো ওয়্যার এখন, মানে কিন্তু উনি খুবই ছিলেন। তো এই জন্য মানে হেট্রেডও কেন হেট্রেড ফর দ্য সেক অফ হেট্রেডের কোনো মানে নাই। তো যেটুকু আল্লাহ বলছেন, যেটুকু কারণে বলছেন, যে জিনিসটা ঘৃণা করতে বলছেন, ঠিক ওইটুকু কারণে ওইটুকু করেন, ঠিক আছে। কিন্তু এর চেয়ে বাইরে যখন একটা দল, একটা গোষ্ঠী বা একটা মানে এথনিসিটি কোনো একটা জিনিস নিয়ে করার কোনো মিনিং নেই কিন্তু। আসেন এরপর দেখে আমরা। তো যাই হোক, এই যে কথাটা বললাম একটু, যে এটা খুব কমন ব্যাপার আছে, যে আমি যেটা বুঝি যে এইজের সাথে কি আপনার স্পিড কমে, প্রজ্ঞা বাড়ে, আপনার আরপিএম কমে যায়, স্পিড কমে যায়, জাহাজি ভাষা করলাম, আরপিএম কমে যায়, কিন্তু আপনার প্রজ্ঞা বাড়ে। এখন বেশি আরপিএমটা কিন্তু শয়তানের একটাই, এইটাতে বোঝার ব্যাপার আছে। কিন্তু স্পিড কিন্তু আমরা সবাই পছন্দ করি, মোরলেস স্পিড পছন্দ করেন এরকম কোনো মানুষ নেই, কোনো না কোনো ফর্মে করি। এটা পেস বোলিং হোক অথবা আপনার রকেট হোক বা হোক, স্পিড আমরা সবাই পছন্দ করি। কিন্তু স্পিডটা আবার কিন্তু হেস্ট যেটাকে বলি, এটা কিন্তু শয়তানের একটা কোয়ালিটি। শয়তান যদি একটু সময় নিত আল্লাহকে রিফিউজ করতে, তাইলে হয়তো সে রিয়েলাইজ করতে যে সে কী করতেছে। সে কিন্তু পাট করে কথাটা বলে ফেলছে বা পাট করে কাজটা করে ফেলছে, বুঝছেন না? এই জন্য হেস্টি হওয়াটাকে ইসলামে সবসময় করা হয়, সবসময় মানে খারাপ চোখে দেখা হয়। আল্লাহ রসুলের লাইফের বর্ণনাগুলো পড়েন আপনি দেখবেন যে তাড়াহুড়ার ব্যাপারগুলো ছিল না, শোনার ব্যাপার ছিল, অন্যকে কান দেওয়ার ব্যাপার ছিল, অন্যের কথাগুলো শুনবেন, দেন একটা ডিসিশন, লাস্টে হয়তো একটা ডিসিশন বা লাস্টে একটা কথা বললেন। তাড়াহুড়ার ব্যাপারটা ছিল না। দেখেন মানে এমনি সিরা পড়লে আপনি এমনিতেই বুঝবেন। এটাও ঠিক যে উনি এমন একটা এই যে
মানে নবুয়ত লাভ করছেন যখন মানুষ ধীর স্থির হইতে শুরু করে, সেটাও ঠিক। কিন্তু তারপরেও মানে ডিসিশনে তাড়াহুড়ো তো করতেই পারতেন, যে কোনো একটা ডিসিশনে ধরেন মানে এই জায়গায় যাও, এটা করো, এটা করো, তাড়াহুড়ো ব্যাপার ছিল না, সবসময় ছিল। তো হেজটাকে জেনারেলি করা হয়। আর এই স্পিড জিনিসটাই মানুষকে একটা উদ্ধত হইতে অথবা কি বলবো ফুটানি একটা দেয়। এবং অলওয়েজ এটা মানুষকে মানে আমি ওইটা হামজা ইউসুফের কথা বলতেছি আবার, যে মানে হামজা ইউসুফ কিন্তু উনি আমার আলেম না, কিন্তু ওনার কতগুলো অবজারভেশন আছে যেগুলো ইউনিক। মানে এই কদিন আগেও শুনলাম একটা ওই বায়োলজি, তার ছেলে বোধহয় এখন স্কুলে যায়, তো স্কুলের টিচার বোধহয় বায়োলজিতে ইভলিউশন নিয়ে করছে। এটা নিয়ে ছোট্ট একটা খুব সুন্দর করে বলছে যে বায়োলজির লোক কেন মনে করতেছে যে সে কসমোলজিও জানে, মানে বায়োলজি ইজ অনলি টাইনি পার্ট অফ কসমোলজি। যাই হোক, মানে এটা এই লাইনগুলোতে ওর পড়াশোনাটা খুব ছিল। তো সে বলতেছিল যে নবী পয়গম্বরের একটা বই কথা বলতো আর কি, মানে বইটা আমি পড়িনি, বইটা আমি পাইনি বলে পড়িনি, মিথ অফ দ্য মেগা মেশিন। মানে এই গোটা ইউনিভার্সটা বা গোটা পৃথিবীটাকে একটা মেশিন হিসাবে করে আর কি, মেগা মেশিন। যে মানে এটার যে স্পিড বাড়ানোর চেষ্টা চলতেছে, আপনি দেখেন শিবলি যে এইটা প্রোগ্রামটা করছে না, এই যে প্যারেন্টিং নিয়ে, বলছে যে কতগুলো জিনিস এদের কাছে খুব বিরক্তিকর। একটা হলো ওই যে ঘুরতেছে যে মানে যে এখন আসে না যে উইন্ডোজ 10 একটা ঘুরে না এরম করে, আর ওই আসে না আর কি, মানে লাইনটা স্লো বা কিছু। তো বলছে এইটা বিরক্তিকর, আরটা হলো ব্যাটারি শেষ হয়ে গেছে, এটা খুব দু তিনটা বলছিল না। মানে তো মিথ অফ দ্য মেগা মেশিনে যেটা বলছেন উনি, যে নবী পয়গম্বররা যুগে যুগে এই মেশিনকে স্লো ডাউন করতে আসছেন। মেশিনকে স্লো ডাউন করতে হলে মানুষ একটা সময় মনে করছে যে আমরা সবকিছুই করতে পারি বা সবকিছুই আমাদের আয়ত্তে আছে, বা আমরা মানে টেকনোলজি যেটা মানে বারবার টেকনোলজি উপরে গেছে এবং ঠিক তখনই নবী পয়গম্বর আসছেন যে এটাকে স্লো ডাউন করাইতে, মানুষকে বোঝাই দিতে যে এটা আল্লাহর ডাইমেনশন, এটা মিনিংলেস, এবং এটা আল্লাহ চান নাই আপনার কাছে, বা এইটা দিয়ে করেন নাই। আজকে দেখেন MBBS এর চলতেছে না, মানে কাটছে কি কত ফাস্ট, কতক্ষণে কি করতে পারবেন। এন্ড অফ কি আপনি পর্নোগ্রাফি দেখে রাত কাটাইতেছেন, কথার কথা, অথবা সিনেমা দেখে রাত কাটাইতেছেন, খুব ফাস্ট, সবকিছু খুব ফাস্ট। আপনার মুহূর্তে আমেরিকা থেকে বই চলে আসতেছে, এটা ওটা দেখলেন, কিন্তু আপনি কাটাইতেছেন কি একটা ভিডিও গেম দিয়ে সারা রাত কাটাইতেছেন, বা কি সব গেম বাইরেছে এখন। মানে ওই যে বললো না আপনার কি বললেন শিবলি বললো না, কত সব গেম বাইরেছে, কত জাতের গেম বাইরেছে আর কি। মানে আপনার সব যত ডিজায়ার, একটা আমি দেখছিলাম বেশ আগে, এটা পুরানো, আপনারা দেখছেন নিশ্চয়ই, যে কেকটা মাথা তুলতে যাইতেছে, একটা হ্যামার দিয়ে মাথায় বাড়ি মারছে। এটা কি আপনার ভিতরে যে ডিজায়ারটা আছে মানুষের মারার, মানুষের দমানোর, ওটা আপনি রিয়েল লাইফে করতে পারেন না, এই জন্য আপনার জন্য এনে বানাইতেছে, একটা উঠতেছে ধুম করে মারতেছেন। আর দেখছেন না এটা হ্যামার দিয়ে, দেখছেন? আপু হাসতেছেন কেন, দেখেন না? আর এটা তো খুব ফেমাসই, মানে মাথা তুলবে আর হ্যামার দিয়ে মারবেন আর কি, বুঝছেন না? হ্যাঁ, মাথা তুলবেন হ্যামার দিয়ে মারবেন আর কি, কোয়ার্টার। মানে এটা কিন্তু মানুষের ভিতরে ডিজায়ার থাকে, মানুষকে করে রাখার। আমেরিকানদের সাথে যখন সেল করলাম প্রথম, আমেরিকানরা একটা এক্সপ্রেশন দিতে, এটা আমি আর কোনো দেশে দেখি নাই, এইরকম দেখাইতো। এটা মানে কি, মানে পিষে মাইরে ফেলা, বুঝছেন তো, ছাড় পোকা যেভাবে মারে না ওইভাবে। এটা ওদের মানে আমাদের ধরেন এই চিহ্নটা কারো ভিতরে আসে না, মানে বা এই চিহ্নটা কারো ভিতরে আসে না, মানে এগুলো তো এক একটা জাতির বা এক একটা কালচারে আসে। ওদের দেখলাম জাহাজে ওরা এরকম একটা জিনিস দেখায়, এটা মানে কি, মানে একেবারে দমায়ে মাইরে ফেলা আর কি, পিষে মাইরে ফেলা। এইটা যাই হোক। তো আসেন আমরা পরের পয়েন্টে যাই। এখানে ফেরাউনের কথা বলছিল যে অ্যারোগেন্স কোথায় নিয়ে যায় মানুষকে। তো এখানে সূরা, এটা হচ্ছে দুখান তো, হ্যাঁ সূরা দুখান 44 না 44। আচ্ছা, তাহলে এটা তো দুখান না, এটা তাহলে কি 43 কত কি জখরুফ, রাইট, জখরুফের একটা আয়াত যে ফিরাউন thus he befooled and misled his people and they obeyed him. Verily they were ever a people who were fasikin বা ফাসিকুন যাই হোক। So when they angered us মানে আল্লাহকে, by their turning away from the truth and following their false rulers, এইখানে বলতেছেন যে we punish them, মানে অ্যারোগেন্ট রুলারকে ফলো করবেন না, বা অ্যারোগেন্ট রুলারের কথা মতো কাজ করবেন না, বা তাদেরকে রুলার বানাবেন না, বা যদি চয়েস থাকে বা যদি উপায় থাকে তাদের আনুগত্য করবেন না যদি উপায় থাকে। এইখান থেকে আসতেছে we punish them
and drowned them all. We made them a precedent lesson আর কি সোজা কথা, an example of punishment and an example to later generations. ফেরাউনের কথা বলতেছেন যে ফেরাউন অ্যারোগেন্ট ছিল, সে নিজেকে ইলা দাবি করছিল এবং তাকে যারা ফলো করছিল তাদেরকে আমরা ডুবায় মারছিলাম। তার কারণ কি, মানে অ্যারোগেন্ট ইসের পিছনে তারা এই করছিল। এখানে লেসনটা যে এটা যে আপনি যদি চয়েস থাকে, আপনার কখনো চয়েস থাকে না, আমাদের থাকে তো। ধরেন সৌদি আরবের কথাই বলতেছি, তারা যে একটা সুরার মাধ্যমে তারা ই করে, তাদেরই কিন্তু লিডারশিপের আপনি দেখেন, তাদের মানে সাকসেশনের ইটা দেখেন, পড়ে দেখেন, তারা কিন্তু চাইলেই ইচ্ছা মতো করতে পারে না। ওইখান থেকে আগে ভ্যালিডিটি নিয়ে আসতে হয় বা ওইখান থেকে এই করতে হয়। মানে এইবারও মোহাম্মদ বিন সালমানের বেলায় 36 out of 45 না কত জানি এরকম, এটা 36 out of 41 বোধে, মানে 5 জন বোধে অন্যদিকে ভোট দিছে আর 36 বোধে এইভাবে করছে। সুরার মাধ্যমে তাদেরকে আসতে হয়। সেই সময় আপনি যেন খেয়াল করেন যে আপনি কাকে দিচ্ছেন, কাকে পাঠাচ্ছেন। এক্সেপশনাল একটা কেস হইতে পারে কোনো একটা, আমি যেটা বলছি ইবনে আব্বাসের ব্যাপারটা আমি এক্সেপশন বলছি। একইভাবে ফয়সাল যে ছিল 14 বছর বয়সে তাকে ডিফ্যাক্টো ফরেন মিনিস্টার হিসেবে তার বাপ ইংল্যান্ডে পাঠাইছিল আর কি। এটা একটা এক্সেপশনাল ব্যাপার হতে পারে। দুনিয়াতে আল্লাহ এরকম এক্সেপশনাল দিতে পারেন, কাউকে দিতে পারেন। ওসামা বিন জায়েদের আন্ডারে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দে ওয়্যার সাপোজ টু গো টু ওয়ার, বুঝছেন না? এক্সেপশনাল ব্যাপার হতে পারে। বা ওইটা একটা ট্রেডে হতে পারে, যে একটা যুদ্ধে অথবা একটা ডিপ্লোমেসিতে বা এসে। কিন্তু জেনারেল হচ্ছে যে ওয়াইজার পিপল হচ্ছে যাদের বয়স্ক, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, যাদের স্পিড কমে আসছে কিন্তু উইজডম বাড়ছে, বা যাদের এক্সপিরিয়েন্স করছে। এক্সপিরিয়েন্সের কোনো আমরা জাহাজে যারা চাকরি করি অথবা প্রফেশনাল লাইফে যারা আসি, তারা আমরা জানি যে জাহাজে, বিশেষ করে জাহাজে বলি, আমরা আগে চিন্তা করতাম যে ব্রিটিশরা আমাদের জাহাজে তো ইন্ডাস্ট্রিতে মোরলেস ব্রিটিশরাই করছে, ডিফাইন করছে। এখনও কিন্তু ওয়ার্ল্ডের লিডিং ওরাই। তার কারণ হচ্ছে যে এম নোটিস বলে একটা জিনিস, যত ইনসিডেন্ট হয়, যে ইনসিডেন্টটা হইলো সেদিন চায়নাতে, দেখবেন যে আপনার এম নোটিস বাইরে সেটা, মানে এটাতে কী শিক্ষণীয় আছে, কেন হয়েছিল, কোথায় ফেল করছে, এগুলো নিয়ে তারা করে ওটাকে নোটিস, এবং প্রত্যেকটা এসে একটা ইউনিক নাম্বার থাকে। এটা আমাদের পড়তে হতো যখন আমরা ক্লাস 1 পরীক্ষায় গেছি। এম নোটিসগুলোর নাম্বার আছে, যে এটা কোন নোটিস সেটা আমার বলতে হবে, এই নোটিশটার বক্তব্য কী ছিল, মানে কোথায় ফেল করছিল, এটা কেন ফেল করছিল, ইত্যাদি জিনিসগুলো থাকে এখানে আর কি। তো যেটা বলতেছি যে এক্সপিরিয়েন্সে যেটা ব্যাপার, আমরা চিন্তা করতাম যে ব্রিটিশরা আমাদেরকে কী করছে, একটা সিস্টেম বাইন্ধে দিচ্ছে একটা, মানে আপনি কত মেধাবী তাতে কিছু আসে যায় না, এইরকম সিস্টেম না হলে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন এবং এই পজিশনটা পাবেন না। মানে পজিশন বলতে সেকেন্ড ইয়ার, টিফিন ইয়ার, এগুলো আছে। আমার কাছে প্রথম দিকে খুবই বিরক্ত লাগতো যে মানে এইটা কেমন কথা, মানে আর কোনো প্রফেশন আমি এইরকম শুনি যে এইটা লাগবে, আপনি কত মেধাবী, কত পড়াশোনা ভালো। এটা পরে আমি বুঝছি যে এটার উইজডমটা কোথায়। মানে জাহাজ এবং ডাক্তারিটাকে আমি সেম লাইনে নেই। আপনি দেখেন না একটা কেস, মানে আপনি ইউ সিম্পলি ডোন্ট নো অ্যাবাউট ইট, বই পড়ে আপনি হবেন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট একই রোগ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর কিন্তু একটা হইলেও ইন্ডিভিজুয়াল আছে, আপনার টুইস্ট আছে, যে এই রোগে আপনার নাক বন্ধ হয়ে গেছিল, আমার চেস্ট বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? আরেকজনের প্রতি সেকেন্ডে একটা করে হাঁচি হইতেছে, আরেকজনের কোনো হাঁচি নেই। এই যে ভ্যারিয়েশন, রোগ কিন্তু একটাই, বা একই ওষুধে সারবে, বা একই সুন্নাহ হচ্ছে একই ওষুধ। তো এই জিনিসগুলো যে দেখে নাই, যে জন্য দেখে নাই যে এটার নাম কি, এই যে সিএমএইচের ডাক্তারগুলোর কাছে মিলিটারিরাই সবাই যায় না। কেন যায় না? যে তারা প্রথম কথা হলো একটা হেলদি ক্লাস অফ পিপলকে দেখে। সিএমএইচের ডাক্তারের ক্লায়েন্টরা কারা? আর্মি, এয়ারফোর্স, নেভির, এরা কি সবচেয়ে ভালো শরীরের লোক না এই জমিনে? তাদেরকে নেওয়াই হয় ওইভাবে যে তারা সবচেয়ে সুস্থ থাকবে, সুস্থ সেটার ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়ার সিস্টেম, তাদের চলাফেরার সিস্টেম, তাদের পিটি, প্যারেড, এক্সারসাইজ সব মিলে তাদেরকে এমন নেওয়া হয় তারা হচ্ছে মোটামুটি একটা হেলদি ক্লাস অফ পিপল, স্ট্রাটা যদি বলি আমি, বা লেয়ার যদি বলি জনগণের। তো তাদের ভিতরে রোগগুলো কিন্তু একটা কতগুলো টাইপের রোগ হয়, যেমন হাড় ভাঙা, হাত ভাঙা, পা ভাঙা, বুঝছেন না, এই মার্কা অথবা কিছু। কিন্তু যেগুলা বারোয়ারি রোগ, মানে আমাদের সবাই, এগুলোতে কিন্তু তারা খুব একটা এক্সপিরিয়েন্স হয় না। যে জন্য আর্মির লোকজনই কিন্তু বাইরের ডাক্তারকে প্রেফার করে। কারে প্রেফার করে? মেডিকেল কলেজের আউটডোরে যে বসে ওই লোকের এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি, কারণ সে ডেইলি 50টা ঠেলতেছে, 50 ডিফারেন্ট ওরিয়েন্টেশনের লোক ঠেলতেছে, বুঝছেন না? এই জন্য দেখবেন যে পাবলিক মেডিকেলে যারা কাজ করে তাদের আলাদা একটা দাম আছে, তাদেরকে আলাদা মানে রোগী হ্যান্ডেল করে। বিশেষ করে আউটডোর বা রেসিডেন্ট যারা থাকে, কতগুলো রেসিডেন্ট থাকে না, তাদের আলাদা দাম আছে, বিকজ তারা এক্সপিরিয়েন্স থেকে এটা করে। তো ডাক্তারি এবং আমাদের হিসেবে আমরা বুঝছি যে এক্সপিরিয়েন্সটা সাংঘাতিক জিনিস, এবং এটা আপনি যদি দেখেন নাই তাহলে আপনি, এই জন্য আমাদের জাহাজে যখন একটা টিপিক্যাল প্রবলেম হতো একদম অন্যরকম, সুপারিনটেন্ডেন্ট আয়েশা প্রথমে শিখতো আমাদের কাছ থেকে ওইটা, কেন? অন্য জাহাজের জন্য শিখতো,
যে ও তো এটা এক্সপিরিয়েন্স করেনি, ও জানতো কি কি হয়েছে কিন্তু ফাইনাল ডিটেলসে। তার আন্ডারে এত 4টা বা 8টা জাহাজ আছে, সেই অন্য জাহাজ যদি হয় তাহলে সে এটা মনে রাখবে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা ঘটেছিল। আর যাই হোক, আসেন পরের পয়েন্টে যাই আমরা। এই হুনাইনের যুদ্ধ নিয়ে উনি আলাদা করে এটা করছেন, ফর্মুলেট করছেন। এখানে উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বর্ম টাইপের জিনিস থাকে না, যে মেটালিক থাকে, ড্রেস থাকতো পরার জন্য, সেগুলা সাফওয়ান বলে একজন মুশরিকের কাছ থেকে নিয়েছিলেন হুনাইনের যুদ্ধের সময়। বরড 100 কোটস, 100 নিয়েছিলেন ওই যে ওইরকম মেটালিক। দিস অলসো ডেমনস্ট্রেট দ্যাট ইট ইজ পারমিসিবল টু বাই or borrow weapons from the kuffar as long as that does not give them the upper hand and enable them to cause harm to the Muslims in any way. যে কাফেরের কাছ থেকে সমরাস্ত্র নেওয়া মানে কি? তার মানে ওই ধরনের যে কোনো হেল্প আপনি নিতে পারবেন, এবং সম্ভবত এই সমস্ত জিনিস চিন্তা করে আব্দুল আজিজ বিন বাজের কথা আমি বলছি না যে আমি শহীদুল্লাহ খান মাদানির সাথে আমার যেদিন প্রথম পরিচয়, সেদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আপনি, যে আমেরিকানদের কেন জায়গা দিছিস? মানে ওনাকে আমি অফিসিয়াল ওলামা ধরছি আর কি, মানে আজকাল অফিসিয়াল ওলামা বলেন একটা কথা, ওনাকে অফিসিয়াল ওলামার একজন ধরছি আমি, অনেক আগের কথা এটা। মানে এইখানে কোথায়, তখন তো এই জায়গাগুলো চিন্তাম নাই। মোহাম্মদী হাউজিং টাউজিং কোথাও একটা বাড়িতে একটা প্রোগ্রাম শুরু করতে চাইছিলেন উনি, প্রোগ্রামটা আগায় নেই, কিতাবুত তাওহীদ দিয়ে শুরু করতে চাইছিলেন। প্রথম ক্লাসটাতে আমি গেছিলাম, এবং আমি যখন বুঝলাম যে উনি সৌদি আরব সম্বন্ধে অনেক কিছু জানেন, ওখানে পড়াশোনা বা এই প্রথম পরিচয় ওনার সাথে আমার, তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এটার উত্তর কোথাও পাই নাই, এটা আমার উত্তরটা দিবেন, যে আব্দুল আজিজ বিন বাজ কি কইরা ওই প্রথম গালফ ওয়ারের সময় আমেরিকানদেরকে সৌদি আরবে জায়গা দিছিল যে এখানে ঘাঁটি করবে বা এই করবে। পসিবলি এই ধরনের যুক্তি বা এই ধরনের জিনিসকে ওনারা দলিল হিসাবে, দলিল তো অবশ্যই আছে, যে জন্য আমি আলবানির তাকিকটা পড়ছি, আলবানি কি বলছেন ওটা পড়ছি, যে আলবানি বলছেন যে উনি এটা সাপোর্ট করেন না, বাট আলবানির এটা আমি পড়ছি, আলবানি বলছেন যে আমি এটা এগ্রি করি না, আমি এটার সাথে এগ্রি করি না, বাট আমি এটাকে রেসপেক্ট করি বিকজ হি হ্যাড হিজ রিজনস, এবং উনি একটি মুস্তাহিদ আলেম, এবং উনি যেহেতু এটা করছেন, ওনার ইজতিহাদ ভুল থাকতে পারে, সেটা ভুল করলে উনি একটা রিওয়ার্ড পাবেন, শুদ্ধ করলে 2টা রিওয়ার্ড পাবেন, আমি ওনার সমালোচনা করি না, বাট আমি এটা সাপোর্ট করি না। তো এটা হয়তো অনেকেরই মত ছিল। এই যে যেমন জিনিসটা, মানে এটা তো অনেক 60s লেখা বই বা 50s লেখা বই, আমি শিওর না, মানে ওইরকম সময় আর কি। মানে আমার যখন জন্ম হয় তখন ওই ইউনিভার্সিটির টিচার, এই ভদ্রলোক যার কথা পড়তেছি, তো হয়তো তখনকার সময়কার এত আগের কথা, মানে আজকের কথা না, কিন্তু কি বলতেছেন, এটা দলিল বলতেছেন, এটা যে মুশরিকদের সাহায্য আপনি নিতে পারেন, তাদের থেকে কিছু ধার করতে পারেন, যদি আপনার মুসলিমদের এগেনস্টে না যায় সেটা, অর্থাৎ ব্যাপারটা গ্রেটার মুসলমানদের এগেনস্টে যাচ্ছে না ইন এনি ওয়ে। আচ্ছা, The messenger borrowed weapons from Safwan after conquest of Makkah. মক্কার বিজয়ের পরে কিন্তু নিছেন, এখানে একটা শিক্ষার ব্যাপার আসতেছে। But Safwan was weak and insignificant. তখন কি মুশরিকরা উইক হয়ে গেছে না, ইনসিগনিফিকেন্ট, and was not in a position to dictate conditions. এবং সে যে কিছু একটা কন্ডিশন দিবে, শর্ত দিবে, এরকম কোনো পজিশন ছিল না তার, কারণ অলরেডি মক্কা বিজয় হয়ে গেছে এবং সে একজন মুশরিক। To the messenger of Allah sallallahu alaihi wasallam, this indicated by what he said to the messenger. সে আল্লাহ রাসূল যখন চাইছেন তার কাছে, সে অস্ত্র ব্যবসায়ী ছিল বা স্টক ছিল তার কাছে, যখন চাইছেন সে কি বলছে, আর ইউ টেকিং দেম বাই ফোর্স? সে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আপনি কি জোর করে নিচ্ছেন আমার থেকে? ও মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমার কাছে জোর করে নিতেছো, বা আপনি কি আমার কাছে জোর করে নিতেছেন? The messenger of Allah replied, no, না, rather it is a loan and a trust. লোন ধার নিচ্ছি, এবং ট্রাস্ট মানে আমানা, মানে আমি ফিরাই দিব তোমাকে, আনটিল উই ব্রিং দেম ব্যাক টু ইউ, তোমার কাছে ফিরাই দিব। এই যে এটাকে উনি লেসন হিসাবে বলতেছেন যে একজন মানুষ দুর্বল, তখন আপনি তাকে স্কুইজ করতেছেন, এই যে দেখালাম না, স্কুইজ করতেছেন, এটা যেন না করেন। এটা আমার অনেক সময় মনে হয় কি, সভ্য জগতে মনে হয়, মানে অনেক সময় রিলেট করতে পারি না এই কথাটার, এই শিক্ষাটা আমাদের জীবনে রিলেট করতে পারি না। এটা ধরেন একটা লোক মাছ নিয়ে বসছে, তার মাছটা কিন্তু দেরি হয়ে গেলে, গ্রামের বাজারে বিশেষ করে বলতেছি, দেরি হয়ে গেলে এটা সে বেচতে পারবে না, এটা নষ্ট হয়ে যাবে, সে একটা ভালনারেবল অবস্থায় আছে। আপনি এটা বুঝা ইচ্ছা মতো বার্গেন করলেন, বুঝছেন না, আমার কিন্তু ওই সময় বার্গেন করতে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এরকম সিচুয়েশন আমি দেখছি। আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনার জানেন, যে মগবাজারে,
তো ওই লোকটা নাকি মানে ডেইলি কত টাকা এবং মাসের যে পয়সাটা 58টা অ্যাপার্টমেন্ট আছে ওইখানে, মাসে যে পয়সাটা করতেছিল ওটা নাকি অ্যারাউন্ড কোটির ঘরে বা কিছু এরকম হয়ে যায় তার আর কি। মানে সে মাফ টাফ চাইতে শুরু করছে, কোন ব্যাংক থেকে নিয়েছে জানি তো আমি যখন তাকে বলছি যে পুরো পয়সাটা ক্যাশে দিব, তখন সে একটা বিরাট রিলিফ পাইছে যে মানে পুরো পয়সাটা একবারে দিব। আমি যা চাকরি করতাম তখন আমি জমা পয়সা ছিল, পুরো পয়সাটা একবারে দিব। তখন সে খুবই বড় একটা রিলিফ পাইছে। আমি বুঝছি যে আমি যদি তখন তাকে আরও কয়েক লাখ টাকা কম বলতাম, 2 লাখ বা 1.5 লাখ বা 3 লাখ, সে হয়তো আমাকে না করতে পারতো না। কিন্তু চেহারাটা দেখে আমি কথা বলতে পারিনি, বুঝছেন তো? এইটা আর কি জিনিসটা, এটারই কিন্তু আরেকটা ফর্ম ওইটা, এটা আমাদের মনে রাখা উচিত। অনেক সময় আমরা ফলওয়ালা প্যারিশেবল গুডস, যারা ফল, তারপরে আপনার মাছ, এরকম মানুষদের করে না, মানুষে এক্সপ্লোর করে, মানে যাইতেছে একটা দাম বলে দিলে একটা কিছু অর্ধেক 1/3 দিলে দাও, না দিলে দাও, বুঝছেন না? মানে ঠেকাটা তার এখন এটা সবাই করে, হয়তো উল্টা সাইড থেকেও করে, কিন্তু এটা চিন্তার ব্যাপার আছে। আমার কিন্তু খুব কষ্ট লাগে এই জিনিসগুলোকে, বিশেষ করে যারা ওই প্রান্তিক মানে ছোট পুঁজির যারা, বুঝছেন না? বড় পুঁজির যারা, তারা কি করবে? আপনার প্রতি এটা আবার করে ফেলবে, তাই না? কারণ বাজারের বড় লোক যারা আছে, বড় আড়ত যারা আছে, তারা কি করবে? তারা থোড়াই কেয়ার করে ওটার কয়টা বিক্রি হলো না হইলো, ওইটার দাম জ্যাকআপ করে আপনার পরদিন ক্রাইসিস সৃষ্টি করে দেবে, আপনি বাধ্য নিতে ওইটা, বুঝছেন? এটা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এরপর বলতেছেন this was the way, আমি তো অ্যাকসেপ্ট করতেছি সব না, জাস্ট হাইলাইটেড, but this was the way the Prophet sallallahu alaihi wasallam, way of the Prophet sallallahu alaihi wasallam in victory, বিজয়ী হওয়ার পরে এটা ছিল রাসূলের বিহেভিয়ারের ওয়ে। আমরা পড়ছি যে মক্কায় উনি মাথাটা ঝুঁকায় করে ঢুকছিলেন যখন, যাতে অ্যারোগেন্স না হয়। ইন ডিলিং উইথ দ্য ভ্যাঙ্কুইশড, বিজিত যে, পরাজিত যে, তাকে ডিল করতে গিয়ে এটা ছিল রাসূলের ওয়ে। আমরা যেন এটা মনে রাখি আর কি। He would not touch their wealth after the battle had ended and weapons had been laid down. যখন যুদ্ধ শেষ বা মক্কা যেটা হয়েছে, উনি তাদের কাছে কিছু নেন নাই, তাদের সম্পদ থেকে, তাদের ইসের থেকে, বুঝছেন না? যখন কেউ সারেন্ডার করে যেতেছে, যখন কেউ আপনাকে বশ্যতা স্বীকার করে ফেলতেছে, তখন তার কাছ থেকে কিছু নেন নাই। এটা হচ্ছে তার ওয়ে। তো এখানে একটা সূরা 33 নম্বর সূরা একটা দিচ্ছেন আপনার আহজাব, সূরা আহজাবের একটা আয়াত দিচ্ছেন, 4 নম্বর আয়াত, বাট আল্লাহ সেজ দ্য ট্রুথ অ্যান্ড হি গাইডস টু দ্য রাইট ওয়ে। এটা বলতেছেন যে আমরা যা দেখলাম যে ভিক্টোরিয়াস আর্মিজ কীভাবে ট্রিট করা উচিত। এটা কিন্তু শুধু এই ঘটনা বললেন, আপনাদেরকে আমি বলছি, আপনারা ভেঞ্চার্স অফ ইসলাম পড়েন, ওই মার্শাল যে হডসন, উনিও বলছেন যে আনলাইক অল আদার আর্মিজ ইন দ্য ওয়ার্ল্ড, মুসলমানরা যখন কোনো জায়গায় গেছে, তারা মাথাটা নিচু করে রাখছে, চোখটা নামায় রাখছে তাদের কমান্ডারের এসে, মেইনলি এই জন্য যে তারা মনে করতো যে তারা আল্লাহর চোখের সামনে আছে, আল্লাহর দৃষ্টির সামনে আছে, আল্লাহ তাদেরকে দেখেন এবং সার্বক্ষণিকভাবে দেখেন। 3 নম্বরই এখানে বলতেছেন, when the messenger of Allah sallallahu alaihi wasallam went out to fight in this battle, হুনাইনের যুদ্ধের কথা, পার্টিকুলারলি হুনাইনের যুদ্ধটা আলাদা করে বলতেছেন আবার ওনারা। তো তখন তারা 12,000 ছিলেন সংখ্যায়, 10,000 ছিলেন যারা মদিনার থেকে তার সাথে গেছিলেন আনসার এবং মুহাজির, আর 2,000 ছিলেন নতুনভাবে যারা কনভার্টেড হয়েছেন অথবা নতুনভাবে তারা এই দলে জয়েন করছেন, তারা ছিলেন। আচ্ছা, তো বলতেছেন যে এটা আমরা আগেও বলছি, এর ভিতরে কেউ ছিলেন যাদের রিলিজিয়াস কমিটমেন্ট ফার্ম ছিল না, কারণ কালকে মুসলমান হয়েছে, আজকে তো আর ওই কমিটমেন্ট চলে আসে না, সময় লাগে। এটা এই যে আল্লাহ বলছেন না যে ওরা বলে, আরবরা বলে যে আমরা ইমান আনছি, বলে তোমরা এখনো ইমান তোমাদের ভিতরে ঢুকে নেই, তোমরা বলো যে তোমরা সারেন্ডার করছো। সূরা হুজুরাতের আয়াত না এটা? সূরা হুজুরাতের আয়াত বলতে, হ্যাঁ, যে তোমরা বলো যে তোমরা সারেন্ডার করছো, তোমাদের ভিতরে এখনো ঢুকে নেই। আচ্ছা, তো এবং তাদের অনেকের ভিতরে গ্রাজও ছিল মুসলমানদের এগেনস্ট, গ্রাজও ছিল, এবং অনেকে রিলাক্টেন্টলি মুসলিম হয়েছে, মানে অগত্যা আচ্ছা ঠিক আছে কি করব। কেউ বুটির জন্য হয়েছে, স্পয়েলস অফ ওয়ারের জন্য হয়েছে এই আর্মিতে। সুতরাং এখানে একটা একই, আমরা আগেও পড়ছি এটা, যে একই পন্থার অনেক যারা লোক, যারা এটাতে বিশ্বাস করে, কমিটমেন্ট আছে, তাদের সাথে তাদের মতো হবে না এদের কমিটমেন্ট, এবং মিক্সড ক্রাউড যখন থাকবে তখন এটা ডিফিকাল্ট টু হ্যান্ডেল হইতে পারে বা ডিফিকাল্ট টু হ্যান্ডেল হবে। এবং আল্লাহ এখানে বলেন যে ভিক্টরি ডাজ নট ডিপেন্ড অন লার্জ নাম্বারস, একটা আয়াতে বলেন আর কি পরবর্তীতে,
পরবর্তীতে হুনায়নের যুদ্ধ নিয়ে আয়াত আছে যে হুনায়নের দিন তোমাদের নাম্বার তোমাদেরকে ডিসিভ করছিল বা তোমাদেরকে একটা পরিতৃপ্তি দিচ্ছিল বা একটা দিচ্ছিল, সেটা বলেন আল্লাহ। পরবর্তীতে আমরা দেখবো আয়াতগুলো পড়বো ইনশাল্লাহ। দ্যাট ভিক্টরি ডাজ নট ডিপেন্ড অন লার্জ নাম্বারস অর হ্যাভিং উইপন্স, রাদার ইট ইজ এ ম্যাটার অফ মোরাল ইন দ্য হার্টস। নৈতিকতা বা ভিতরে আপনার নৈতিক যে শক্তি থাকবে বা যা ইমানি জোশ থাকবে, সেটার উপরে ভিক্টরি ডিপেন্ড করে, ইসের উপর ডিপেন্ড করে না আপনার লার্জ নাম্বার অথবা উইপন্স। যদিও আমরা নাম্বার এবং উইপন আমাদের থাকবে, আল্লাহ নিজেই বলছেন আমরা যেন নাম্বার এবং উইপন জড়ো করি, মানে আমাদের প্রিপারেশন নেই ওদের, মানে যে কোনো ইসের জন্য প্রিপারেশন ছাড়া আমরা বসে থাকবো আর বলবো যে আল্লাহ আমাদেরকে বিজয় করে দিন, সেটা আল্লাহ বলেন নাই। কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে না, বা ওইটা একমাত্র জিনিস না, এটা আমাদের একদম পার্সোনাল লাইফের ছোট্ট জিনিসের ভিতরে চলে। ধরেন আমরা এখানে দিনের হালাকা অ্যারেঞ্জ করবো, আমরা কি চিন্তা করবো যে ইউজুয়ালি আমরা কি চিন্তা করবো, এখানে একটা কার্পেট লাগবে, চাদর লাগবে, লাইট লাগবে, ফ্যান লাগবে, ওই মানে স্পিকার লাগবে। অথচ শুরু হইতে হবে কি দিয়ে? আল্লাহর ইচ্ছা লাগবে, আল্লাহ চাইলে হবে এখান দিয়ে। কিন্তু অনেক সময় মনে থাকে না, কিন্তু তাই না? এরকম নর্মাল আর কি, মনে না থাকে। এবং পার্টিকুলারলি ইসলামী রাজনীতি যারা করেন তাদের যে কোনো বক্তব্য শুনেন আপনি, এই বরং আমাদের আলেমরা আমি দেখি প্রায় করেন এটা, অথবা মসজিদে খুতবাতে যে কি নাম বাদশা ফয়সালে যাই, মানে শুরুই করেন কিন্তু বলে যে আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ যে আমাদের এরকম একটা দিন এই মসজিদে বসার তৌফিক দিচ্ছেন, এটার জন্য আল্লাহর কাছে, মানে এটা দিয়ে শুরু করেন। মনে করায় দেন যে আমরা চাইলেই মানে হার্ডওয়্যার যেগুলো আছে ওগুলো থাকলেই খালি একটা হয়ে যেত তা না। এখানে ভিতরে সবচেয়ে বড় যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা থাকতে হবে, বা আল্লাহর নিয়ামত থাকতে হবে, বা আল্লাহর রহমত থাকতে হবে, আল্লাহর অ্যাপ্রুভাল থাকতে হবে যে আপনি একটা কাজ করতে পারবেন সেটাতে, যেটা দেখেন না আপনি। আচ্ছা, তো এখানে আয়াত কোট করতেছেন সূরা বাকারার 249 নম্বর আয়াত, বলতেছেন যে হাউ অফেন হ্যাজ এ স্মল গ্রুপ ওভারকাম এ মাইটি হোস্ট বাই আল্লাহ's লিভ। আল্লাহর ইচ্ছা কতই না, মানে অনেক, এটা বোঝানো হচ্ছে যে কত আছে এরকম যে ছোট্ট একটা গ্রুপ বড় একটা একে ওভারকাম করছে। অ্যান্ড আল্লাহ ইজ উইথ আস-সাবিরিন, যারা পেশেন্ট তাদের সাথে আল্লাহ আছেন। আচ্ছা, এরপরে যেটা দিচ্ছেন এটা সম্ভবত হুনায়নের যুদ্ধ নিয়ে, হ্যাঁ এটা হুনায়নের যুদ্ধ নিয়ে। এটা হচ্ছে সূরা তাওবার 25-26 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ট্রুলি আল্লাহ হ্যাজ গিভেন ইউ ভিক্টরি অন মেনি ব্যাটল ফিল্ডস। কাকে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বা মুসলিম কমিউনিটিকে বলতেছেন। দেখে দিই আমি একটু, তো কুম মানে কমিউনিটিকে বলতেছেন, সবাইকে, মুসলমানদেরকে বলতেছেন। ট্রুলি আল্লাহ হ্যাজ গিভেন ইউ ভিক্টরি অন মেনি ব্যাটল ফিল্ডস, অনেক যুদ্ধক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করছেন। অ্যান্ড অন দ্য ডে অফ হুনায়ন, হুনায়নের দিনে, হুনায়নের যুদ্ধের দিনে, when you rejoiced at your great number, 12,000 অনেক বড় আর্মি, মুসলমানদের জন্য 12,000 অনেক বড় আর্মি, বুঝছেন না? মানে যেখানে 100-এর হিসাব হইতো আগে, সেখানে 12,000 মানে অনেক বড়। On the day of Hunayn, when you rejoiced at your great number, but it availed you not, and the earth, vast as it is, was straitened for you. পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছিল তোমাদের জন্য। এই স্ট্রেট হচ্ছে ওই প্রণালীর স্ট্রেট যে বানানো, এটা নট জিএসটি না, STRAIT আর কি, যেটা প্রণালী দেখেন না, জিব্রাল্টার প্রণালী গিয়ে ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় যেখানে। তো যে তোমাদের কিন্তু দুনিয়া অনেক বড় থাকা সত্ত্বেও ওই দিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। দেন ইউ টার্ন ব্যাক ইন ফ্লাইট, এবং তোমরা ভাগতে শুরু করছিল, মানে সাম অফ ইউ আর কি, সবাই না। দেন আল্লাহ ডিড সেন্ড ডাউন হিজ সাকিনা, আল্লাহ তার প্রশান্তি তোমাদের জন্য পাঠাই দিয়েছিলেন, ট্র্যাঙ্কুইলিটি, যেটার মিনিং বাই on the messenger and on the believers, and send down forces which you saw not, যেগুলো তোমরা দেখো নাই, সেরকম আল্লাহ সাহায্যকারী পাঠাইছেন তোমাদের জন্য, এবং তোমাদের ভিতরে প্রশান্তি করছেন। প্রশান্তি মানে কামনেস, এই যে আবার হেস্ট না, ঠান্ডা হইলে, কাম হইলে আপনি মানে চিন্তা করার শক্তিটা থাকে, আর তাড়াহুড়োর ভিতরে চিন্তা করার শক্তিটা থাকে না। আচ্ছা, তো which you saw not, যেটা তুমি দেখো নাই, and punish the disbelievers, এবং অবিশ্বাসীর দিকে শায়েস্তা করছিলেন আল্লাহ। such is the recompense of disbelievers। তাহলে কি বললেন এই আয়াতের ভিতরে? যে বেশি নাম্বারে রিজয়েস করা উচিত না, সবসময় আল্লাহর সাহায্য চাওয়া উচিত, সবসময় আল্লাহরই, এবং ট্র্যাঙ্কুইলিটি, যে সমস্ত পদ্ধতিতে ট্র্যাঙ্কুইল, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি অনেক সময় বলি যে একটা রেগে গেছেন অথবা ওয়ারিড হয়েছেন, গো অ্যান্ড মেক উযু, অজু করেন, দেখবেন আপনি অনেক কাম ডাউন করে গেছেন।
দেন 2 রাকাত সালাতই করেন, যে প্রবলেমটা নিয়ে আপনার ওয়ারিড সেটা নিয়ে, দেখবেন আপনার অনেক চিন্তা শক্তি বেড়ে গেছে এবং আপনার চোখে না দেখা জিনিস যেগুলো আপনি মিস করছেন আগে বা যেগুলো আপনি পৌঁছাতে পারেন না, সেই ডিসিশনগুলো সেইগুলো আপনার চোখে ভেসে আসতেছে বা আপনার মাথায় আসতেছে। সো মাচ সো দ্যাট ঘুমাইতে যাওয়ার আগে এই জন্য অজু করে ঘুমাইতে যাওয়া কিন্তু সুন্নাহ, বুঝছেন না? ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা, ঠান্ডা মাথায় চিন্তা করা, অপোজিট অফ হেস্ট, তাড়াহুড়া, চিৎকার, উত্তেজনা, বুঝছেন না? অ্যারোগেন্স, তার উল্টাটা যেটা সবসময় উল্টাটা হচ্ছে প্রফেটিক সুন্নার সাইড এবং উল্টাটা হচ্ছে উইজডমের সাইড, উল্টাটা হচ্ছে আল্লাহর পছন্দের সাইড, বুঝছেন তো? ঠান্ডা মানে কাম, কুল, ঠান্ডা হয়ে কথা চিন্তা করা, তাড়াহুড়া না করা, চিৎকার না করা, ধৈর্য, এই যে এর আগের আরেকটাতে বললেন ধৈর্যের অনেক মাল্টিপল মিনিং আছে। এটা হচ্ছে আল্লাহর সাইড, আর ওটা হচ্ছে আদার দেন আল্লাহর সাইড হচ্ছে বাকিটা, যেটা আমরা বললাম আর কি। আচ্ছা, এখন যাই হোক, সূরা তওবার এই আয়াতটা পড়লাম। তারপরে বলতেছেন যে এই ব্যাটল, এই সময় অন দ্য ওয়ে টু ব্যাটল, এই হুনাইনের যুদ্ধে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই আপনাদের অনেকবার আলোচনা হয়েছে এখানে, এইটা এই যে দাঁত আনওয়াত, যেটা মানে একটা গাছ ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা পড়ি আমি, মানে একবার অনেকবার হাদিসটা আসে কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরা ইটা আসে না এইভাবে, উনি যেভাবে ফুটনোটে দিচ্ছেন। দ্যাট ওয়াজ এ গ্রেট ট্রি টু হুইচ প্যাগান আরবস উড কাম ইচ ইয়ার। মুশরিক আরবরা, এটার বড় গাছ ছিল, প্রত্যেক বছর এই গাছের কাছে মুশরিক আরবরা আসতো। অ্যান্ড হ্যাং দেয়ার ওয়েপন্স অন ইট, এবং তাদের যুদ্ধের ইট ঝুলায় রাখতো এটাতে। অফার স্যাক্রিফাইসেস, এটা অবশ্য আমি জানতাম না আগে, অফার স্যাক্রিফাইসেস বিসাইড ইট। আজকে ঠিক পত্তলিকরা যেটা করে দেখেন না, আমি শুনছি পদ্মা সেতুতেও নাকি কি একটা জবাই করছে বা কিছু একটা, চাইনিজরা না, চাইনিজ পত্তলিকরা করছে এটা। যাই হোক, তো এইটা কিন্তু আমাদের দেশে বিশ্বাস আছে, একদম বিশ্বাস যে বড় কোনো প্রজেক্ট, এটা ইট ক্যান বি এ ব্রিজ, ইট ক্যান বি দিঘি, বলেন না দিঘি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সাগর দিঘি বলে একটা বড় দিঘি আছে সে মৌলভীবাজারে, ওইটার সম্বন্ধে এরকম গল্প আছে যে পানি উঠতেছিল না, তারপরে ওই রাজার মেয়ে বা যে তাকে বলছে পানিতে নামতে, সে এক স্টেপ করে নামছে আর পানি উঠতে শুরু করছে আনটিল শি ওয়াজ ড্রাউন্ড, মানে ওখানে মারা গেছে সে বা এরকম কিছু, এটা সে চাহিদা ছিল বা বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে এগুলো, বুঝছেন? বহুত মুসলমানরা বিশ্বাস করে, বিশ্বাস করলে কিন্তু এটা যদি মানে ইমান বেস্টকের বিষয় তো অবশ্যই, এখন তার অজুহাত আছে কিনা এটা আল্লাহর সাথে হিসাব। স্যাক্রিফাইস বিসাইড দ্যাট, তার পাশে কি করতো, কোরবানি করতো বা জবাই টবাই করতো, স্যাক্রিফাইস করতো, devote themselves to eat for a day, এবং একদিন এটার সাথে উৎসবে মাইতে থাকতো। আমাদের এরকম অনেক উৎসব আছে, এই সে চরে কি বাউল উৎসব হয় আপনার, এই কি কুমিল্লার দিকে কোথায়, দাউদকান্দির দিকে কোন একটা চরে হয় বছরে একদিন, সব সারা দুনিয়ার গাঁজাখোররা সব যায় ওখানে আর কি, বুঝছেন না? আর লালনের এই তো ইউটিউবে পাবেন, দেখেন কি বলে আর কি, যারা যায়, সাদা চামড়াও আসে বাইরের থেকে। আচ্ছা, যাই হোক, তো এখন জাতানওয়াতের ইটা পড়লাম একবার, কারণ এই যে স্যাক্রিফাইসের কথাটা আমি জানতাম না, গাছের ঝুলানোর, অস্ত্র ঝুলানোর কথা জানতাম, কিন্তু এটা নিয়ে উৎসব হইতো একদিনের জন্য, এটা আমি জানতাম না, এই বইতে দেখলাম আর কি। তো এখন কি করছে, তখন সাহাবীরা বলেন, ও মেসেজ অফ আল্লাহ, মেক আস এ জাত আনওয়াত লাইক দেয়ার্স, আমাদেরকে একটা গাছ দেন ওদের মতো, যাতে আমরা আমাদের অস্ত্র ঝুলে রাখতে পারি। এটা একটা দলিল, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটা দলিল যে মুমিন বান্দা অজ্ঞতাবশত শিরকের কথা বললে, কুফরের কথা বললে সে কাফের বা মুশরিক হয়ে যায় না, এটা একটা দলিল। খারেজিদের এগেনস্ট এটা একটা দলিল, এই আইএসপন্থীদের এগেনস্ট এটা একটা দলিল। মুমিন বান্দা বা সোজা কথা, পৃথিবী দুই ভাগে বিভক্ত, কুফর অ্যাকশন ও কুফর বিলিফের ভিতরে তফাতি করে না, যারা খারেজি, যারা আপনার কি বলে ওই মার্কা যারা, তারা তফাতি করে না। আমাদেরকে তফাত করতে হবে, এটা সুন্নাত থেকে আসছে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা পড়ছি আমি, এইটাকে দলিল করছেন উনি, যে মুমিন বান্দা অজ্ঞতাবশত একটা কুফরের কথা যদি বলে ফেলে অথবা একটা শিরকের কথা বলে ফেলে, সে কাফের বা মুশরিক হয়ে যায় না, কারণ সে বোঝে না এটার ইম্পোর্টটা কি, এটার মিনিংটা কি, আনটিল ইট ওয়াজ এক্সপ্লেন টু হিম, বুঝছেন না? তো যাই হোক, পাবলিকের বাইরে করে, আজকে আমার একটা ভিডিও দিচ্ছে একজন, সৌদি আরব থেকে পাঠাইছে, কাজী ইব্রাহিম স্বপ্নে ইমাম মাহদিকে দেখছে ফাইনালি আর কি, কি ফর্মে প্রথমে দেখাইতেছে, ওনাকে একটা প্রশ্ন করছে, এইটা আমি এখন উত্তর দিব না, ইমাম মাহদি আলাইহিস সালাম আসুক তারপরে দিব, মানে এটার উত্তর তখন আর। তারপরে উনি বলতেছে যে উনি স্বপ্নে দেখছে ছোট ছোট দাড়ি, কি মানে কি দেখছে এটা বলতেছে আর কি। এটা বাংলাদেশেই কথা বলতেছে, বাংলায় যেহেতু বুঝতেছি আমি, পিছনে বাংলা ব্যানার ট্যানার আছে, কিন্তু এই লোক থাকে সৌদি আরব, বুঝছেন?
সে সৌদি আরব থেকে এটা আবিষ্কার করছে এবং কোরিয়াটার পাঠাইতেছে মাসে। এখন কি বলে কাজী সাহেব এখন ইমাম মাহদিকে স্বপ্নেও দেখতে শুরু করেছেন। যাই হোক, মানে হঠাৎ আমার মনে হলো, মানে প্রসঙ্গত মনে হলো। যাই হোক, রাসূল বলতেছেন, এটা শোনার পরে বলতেছেন যে যার হাতে আমার প্রাণ, মোহাম্মদের প্রাণ, তার কসম, you have said something, তোমরা এমন কিছু কথা বলছো, like that which people of Musa said to Musa. মুসা আলাইহিস সালামের মানুষ মুসা আলাইহিস সালামের কাছে যেরকম কথা বলছো সেরকম কিছু কথা তোমরা বললা। They said, "Oh Musa, make for us an ilah as they have aliha." তাদের যেরকম গডস আছে সেরকম আমাদের জন্য একটা গড, ইহুদিরা বলছিল আর কি, যে আমাদের জন্য একটা ইলা বানায় দাও, ইলা নির্ধারণ করে দাও, যেটা আমরা দেখে করতে পারবো। He said, "Verily you are a people who know not." এটা কোরআনের আয়াত, কিন্তু এইটুকু লাস্টে যেটুকু পড়লাম এটা কোরআনের সূরা আরাফের 138 নম্বর আয়াত। এটাতে বললেন যে মুসাকে বলছিলেন যে তাদের যেরকম, তাদের বলতে তখনকার বিধর্মী যারা, তাদের যেরকম আছে আপনি আমাদের জন্য একটা করে দেন যেটাতে আমরা করতে পারি। তো তোমরা এরকমই কথা বললা। This is the same attitude you are following in the footstep of those who came before you. এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এসেকে যে তোমরা একই কথা বললা, যেটা মুসার ওই আয়াতটার কথা বলে মুসার ইরা তাকে বলছিল, মুসার কম বা মুসার উম্মত তাকে বলছিল, এবং তোমরা তাদের ফুটস্টেপ করতেছো, মানে তাদের পদাঙ্ক অনুসরণ করতেছো। এটা থেকে উনি বলতেছেন যে ইমিটেটিং দ্য নেশনস দ্যাট কেম বিফোর ইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্ডিকেট করছেন, একটা তো হলো যে এটার যাই হোক এটাকে উনি অসার বলে বলছেন বা এটা করছেন, কিন্তু তাদেরকে কাফের বলেন না, তাদেরকে মুশরিক বলেন, তাদেরকে আবার ঈমান আনতে বলেন না, কিছুই না। শুধু এইটুকু বলছেন যে তোমরা তো অন্যদের অনুকরণ করতেছো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা। ওই হাদিসটার কথা এখানে এনে টেনে আনতেছেন যে নেমলি ইমিটেটিং দ্য নেশনস দ্যাট কেম বিফোর ইট, মানে আমাদের আগে বা যারা আসছিল তাদেরকে ইমিটেট করার ব্যাপারটা বলতেছেন, যে তাদেরকে ইমিটেট করার ইটা। এবং এখানে ইগনোরেন্সের কথা বলতেছেন যে এটা আউট অফ ইগনোরেন্স হয়েছে ব্যাপারটা, তাদেরটাও হয়েছে ইগনোরেন্স, এদেরটাও ইগনোরেন্সের থেকে হয়েছে। দ্য নেশন which has confidence in itself is proud of its identity. এটা মুস্তাফা সিবাই বলতেছেন যে যারা কনফিডেন্ট তারা তাদের আইডেন্টিটি নিয়ে প্রাউড। আমাদের দেখেন, আমরা জানি না কারে অনুকরণ করবো সেটাও জানি না। আমাদের অবস্থা এখন হয়েছে যে যারে পারতেছি তারে অনুকরণ, মানে আগে তো ছিল সাদা চামড়া বা ইউরোপ বা এখন কোনো কিছু বাদ নেই, বুঝছেন না। পারলে যে বেদেদেরও পারলে আমরা ওদের থেকে কিছু নেই আর কি, যে বেদেরা এটা করে এটাও ইমিটেট করে। মানে যখন ওই যে আপনাদের এখানে পড়ছিলাম নাকি আমি জানি না, জি.কে. চেস্টারটন ব্রিটিশ ফিলোসফার এবং এই রাইটার ছিলেন, উনি বলছেন ওয়েন পিপল, মানে আমি সামারিটা বলতেছি, এক্স্যাক্টলিটা কোনোদিন এসে পড়বো, এখানে আমার কাছে আছে। ওয়েন পিপল লুজ ফেথ ইন গড, মানে স্টপ বিলিভিং ইন গড, দে বিলিভ ইন নাথিং, তখন তারা কিছুতে বিশ্বাস করে না। অ্যান্ড দেন এ টাইম কামস যখন দে বিলিভ ইন এভরিথিং আর কি, বুঝছেন না কথা, বুঝছেন তো। প্রথমে আল্লাহ বিশ্বাস হারায় এবং কিছু সময়ের জন্য তারা কিচ্ছুতে বিশ্বাস করে না, তারপরে তারা সব কিছুতে বিশ্বাস করে। তা আমাদের এখন একদম ওই স্টেজে চলে গেছে যে আমরা এখন সব কিছুতে বিশ্বাস করি, বুঝছেন। আমরা এখন মিলাদ পড়ি না, ঠিক আছে, জানাজা পড়ি না, ঠিক আছে, জানাজা হইতেও দেই না, ও আমরা এখন করে যাই, কি বলে, ওয়াসিয়াত করে যাই যাতে আমাদের জানাজা না হয়, আমাদের চোখটা আমাদের আটটা এখানে দান করে দিবে, এগুলো করে যাই। বাট আমাদের বন্ধুরা আমাদের স্মরণ করে, তখন মোমবাতি জ্বালায় স্মরণ করে, 4000 বছর আগের পত্তলিক দিয়ে স্মরণ করে, মানে দে বিলিভ ইন অলমোস্ট এভরিথিং আর কি এখন, বুঝছেন। মাঝখানে দে ডিডন্ট বিলিভ ইন গড, তারপরে দে বিলিভ ইন এভরিথিং, এই পর্যায়ে চলে গেছে আমরা। বাংলাদেশের ব্যাপারে আমি দেখি যে আসলে কত জায়গার থেকে যে এখন নিয়ে নিতেছে, মানে মায়ান ঈদেও কথা বলতেছে, দেখবেন কি ফেংশুই কি সব আছে না, চাইনিজ, মানে ইউ বিলিভ ইন এভরিথিং অলমোস্ট। হ্যাঁ, মানে বোরিং লাইফ না, আসলে ইভেন্ট দরকার এখন, তাই না? হ্যাঁ, ইভেন্ট দরকার, তাই না? হ্যাঁ, আপডেটিং আছে ওর, ওই আতেল পল্লীতে থাকে তো, না পৃথিবীর আতেল স্টার্টা তো এখন হলো ওইটা, বইটা যায় না, আগে যাইতো ফিজিক্স ডিপার্টমেন্ট আর ইকোনমিক্সে। আজকে আমার বউ কইতেছিল যে আমাদের ইয়ারটাই লাস্ট, আমাদের ইয়ারেও মানে একদম পয়লা দিকে থার্ড ফোর্থ হওয়ার পোলাপান ফিজিক্সে ইকোনমিক্সে গেছে, কিন্তু আমাদেরটাই লাস্ট, ফার্স্ট সেকেন্ড কিন্তু আবার বইটা গেছে আমাদের বৎসরে। মানে এই চেঞ্জ হইলো আর কি, মানে অর্থের দিকে, বৃত্তের দিকে যাত্রা আর কি আতেলদের। এখন তো বইটা হলো আতেল পল্লী, এখান থেকে জানে আপডেটিং আছে। কানাডা থেকে একজন আসছিল, অটোয়া থেকে। আচ্ছা, অটোয়া না এখন ইভেন্টফুল সিটি, ভালো লাগে না।
থাকতে চায় না বাঙালি যারা আছে। কেন ইভেন্টফুল? Event নাই। ইভেন্ট নাই কোনো। আচ্ছা ফ্ল্যাট পার্টি করছে ওইটা না, মানে ইভেন্ট হইতে হবে। বুঝছি, ফ্ল্যাট হয়ে গেছে আর কি ব্যাপারটা। ইভেন্টের ডেফিনিশন কি জানা যাচ্ছে না। 12টা বেজে গেছে, বন্ধ করে দিই। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে এই পয়েন্টটাতে শেষ করতেছি আজকে, যে ইমিটেট বলতেছেন। ইমিটেটটা আসলে খুব সিরিয়াস একটা ব্যাপার, কিন্তু এখন কারে ইমিটেট করবে এটাও জানে না। আমার শালা আসলো কয়েকদিন আগে কানাডা থেকে, তো তারা আমি কথায় কথা বললাম, কী জানি তো কথা বললাম, তারা এই করতে বলনি, মানে পুলিং হিজ লেগ এভাবে বলনি, যে এবার জানেন তো জাস্টিন ট্রুডো ঈদের এসে যাইতে পারে নাই, এটা আমি দিয়েছিলাম গ্রুপে। ঈদের এসে যাইতে পারে নাই কেন? সে এলজিবিটির প্যারেডে গেছিল, বুঝছেন না? কিন্তু সে 7 রঙের মোজা পড়ছে, ওইটার মোজার উপরে আবার ঈদ মোবারক লেখা ছিল, মানে সে ভুলে নাই যে এদিন ঈদের দিন আর কি, মোজার উপরে। না না, এটা কবে লিখছি আমি? করতে পারে ধরেন, হ্যাঁ, এখন যদি পায়ের মধ্যে বেঁধে দেওয়া পায় তাহলে হিন্দুদের রেসপেক্টের বিষয় বুঝছি না, সেটা তো পারে, তো তার ওটা মনে করছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে সে যে আমি তোমাদের ভুলি নাই, অর্থাৎ আজকে এলজিবিটির প্যারেডে গেছি বলে ঈদে আসতে পারি নাই তোমাদের কংগ্রিগেশনে, কিন্তু আমার তোমাদের কাছে মনে আছে মোজায় কিন্তু ঈদ মোবারক লেখা আছে। এবং এটা নিয়ে রীতিমতো কথাবার্তা হয়েছে, মানে কিছু কিছু মানুষ ফেভারে কথা বলছে। মাই লাইফ এজ এন ইম্পোস্টার, একজন মহিলার একটা ব্লগ আছে, ওইখান থেকে এটা ওখানে এটা লাগাই দিচ্ছি। না না না, ফটোশপ না, না রিয়েল ছবি এটা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার বাইরে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার, এবং জীবনে এগুলোকে অনেক সময় এই যে ইমিটেটিংয়ের কথা শুনলাম, আমরা মনে হচ্ছে এটা আরেকজনে করে, আমরা করি না, কিন্তু আমরা নিজের ভিতরে তাকায় দেখবো একটু যে আমরাও কিন্তু করতেছি, ঠিকই করতেছি, চিন্তায় চেতনায় করতেছি, এক্সপ্রেশনে করতেছি, অনেক দিকেই করতেছি। এখন কতগুলো আছে যেগুলো হয়তো ওই পর্যায়ে পড়ে না, কিন্তু কতগুলো আছে ওই পর্যায়ে পড়ে। এটাও উচিত ছিল যে আমরা সিঙ্গল আউট করবো। আসসালামু আলাইকুম।